Hello friends, welcome to my channel. Today I talking about WBCS and State PSC Mains Practice Set 1. বন্ধুরা সামনে WBCS মেন্স, তার জন্য আমি কয়েকটা সেট আনতে চলেছি। আজকে তারই প্রথম সেট। তো এই আজকের টপিক হলো ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি। চলো আজকের প্রথম কোশ্চেন কি দিয়েছে দেখা যাক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বেদাস ডিলস উইথ ম্যাজিক স্পেলস অ্যান্ড হুইচ ক্রাফটস। বলছে কোন বেদে ম্যাজিক এবং জাদুবিদ্যা সম্পর্কে বলা আছে। নিচের দিকে যদি আমরা দেখি অথর্ববেদে বলছে মন্ত্র ফর ম্যাজিক স্পেলস অ্যান্ড ইন্ডিয়ান মেডিসিন। একমাত্র অথর্ববেদেই জাদুবিদ্যা সম্পর্কে বলেছে এবং বিভিন্ন রোগ প্রতিরোধের ওষুধ সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমরা দেখে নিই অন্যান্য বেদগুলি সম্পর্কে একটু। ঋগ্বেদ হচ্ছে সবথেকে পুরনো, ওল্ডেস্ট অফ অল বেদাস। ঋগ্বেদে রয়েছে 1028টি হিউমস এবং 10টি মন্ডলস, এবং ঋগ্বেদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো গায়ত্রী মন্ত্র 3 নম্বর মণ্ডলে আছে। সামবেদে রয়েছে 75 ফান্ডামেন্টাল হিউমস এবং যজুর্বেদ হচ্ছে দুটো ভাগে বিভক্ত, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। আমরা চারটে সম্পর্কে মোটামুটি জানলাম। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, দ্য লেটার বেদিক এজ মিন্স দ্য এজ অফ দ্য কম্পাইলেশন অফ সংহিতাস, ব্রাহ্মণাস অ্যান্ড আর্যাঙ্কাস, অল অফ দ্য অ্যাবাভ। এখানে অ্যান্সার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, দ্য বেদিক আরিয়ানস ফার্স্ট সেটেল ইন দ্য রিজিয়ন অফ। কোথায় আর্যরা প্রথম সেটেল হয়েছিল? সেন্ট্রাল ইন্ডিয়াতে, না গঙ্গেটিক দোয়াবে, না সপ্ত সিন্ধু, না কাশ্মীর অ্যান্ড পাঞ্জাবে। এখানে অ্যান্সার হয়ে যাবে সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধু বলতে আমরা জানি ইন্ডাস অ্যান্ড তার ট্রিবিউটারি আর ইনক্লুডেড সরস্বতী। এই 7টা নদী মিলে সপ্ত সিন্ধু আগে বলা হতো। তাহলে অ্যান্সার হয়ে গেল সি, সপ্ত সিন্ধু। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্ট দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র। আগেই বলেছি গায়ত্রী মন্ত্রর জন্য ফেমাস ছিল ঋগ্বেদা, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল ঋগ্বেদা। নেক্সট কোশ্চেন, টু হাইয়েস্ট গডস ইন দ্য বেদিক রিলিজিয়ান ওয়ার। কোন দুটি হাইয়েস্ট বৈদিক রিলিজিয়ানে হাইয়েস্ট গড কোন দুটি? অ্যান্সার হয়ে যাবে সি, ইন্দ্র অ্যান্ড বরুণা। ইন্দ্র হলো, নিচের দিকে দেখে নি, ইন্দ্র হলো হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ থান্ডার অ্যান্ড স্টর্ম, আর বরুণা হলো হি পার্সোনিফাইড ওয়াটার। নেক্সট কোশ্চেন, দ্য ক্যাবিনেট মিশন টু ইন্ডিয়া ওয়াজ হেডেড বাই। ক্যাবিনেট মিশনে কে হেড ছিল? স্ট্যাফোর্ড ক্রিপস, না এভি আলেকজান্ডার, না লর্ড প্যাট্রিক লরেন্স, না হিউজ গ্যাটস্কেল। এখানে নিচে কি লেখা আছে দেখে নিই একবার। লেখা আছে দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া এম টু ডিসকাস দ্য ট্রান্সফার টু পাওয়ার ফ্রম দ্য British government to the Indian leadership with the aim preserving the India unity and granting its independence. Formulated and initiated of Clement Attlee, the mission headed by Lord Patrick Lawrence and the Secretary of the State of India Sir Stafford Cripps, President of Board of Trade, and এভি আলেকজান্ডার। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল লর্ড প্যাট্রিক লরেন্স। নেক্সট কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কে অ্যাডপ্ট করেছিল? কার দ্বারা অ্যাডপ্ট হয়েছিল? কনস্টিটিউশন
অ্যাসেম্বলির দ্বারা। নিচে লেখা আছে দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইজ এ বডি or assembly of the popularly elected the representative which is assembly for the purpose of the drafting or adopting the constitution or similar document। তাহলে অ্যান্সার হয়ে গেল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেক্সট কোশ্চেন, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর আনডিভাইডেড ইন্ডিয়া ফার্স্ট মিট অন। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথম কখন মিট করেছিল, ফার্স্ট কবে মিট করেছিল? নিচে দেখি, নিচে দেওয়া আছে 6 নভেম্বর 1946 ফরমেশন অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। তাহলে 6 ডিসেম্বর ফরমেশন হয়েছিল, কিন্তু দ্য ফার্স্ট মিটিং ওয়াজ হেল্ড ইন দ্য কনস্টিটিউশন 9 ডিসেম্বর 1946। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে বি, 9 ডিসেম্বর 1946। Next question, who among the following was the constitution advisor to the constituent assembly? কে অ্যাডভাইজার ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির? তাহলে এখানে দিয়েছে 11th ডিসেম্বর 1946 প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড বাই রাজেন্দ্র প্রসাদ অ্যান্ড কনস্টিটিউশন লিগাল অ্যাডভাইজার BN রাও। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ, ডক্টর BN রাও। Next question, the Constitution of India was enacted by Constitution Assembly set up। কার দ্বারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেট আপ হয়েছিল? এখানে দিয়েছে আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 ইলেকশন ওয়ার হেল্ড বাট দ্য ফার্স্ট টাইম অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আন্ডার দ্য ক্যাবিনেট মিশন বি, 1946। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন। কত সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেট আপ হয়েছিল? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেট আপ ইন 6 আগস্ট 1952। তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি, 1952। ইকোনমিক প্ল্যানিং ইজ এ সাবজেক্ট। Economic planning subject is a union list, in the state list, in the concurrent list, না unspecified and special list। অ্যান্সার হয়ে যাবে ইউনিয়ন লিস্ট। নেক্সট কোশ্চেন, the National Development Council gets its administrative support from প্ল্যানিং কমিশন, ফিনান্স কমিশন, না অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন, না সরকারিয়া কমিশন। অ্যান্সার হয়ে যাবে প্ল্যানিং কমিশন। নেক্সট কোশ্চেন, দ্য 5-year প্ল্যান অফ দ্য ইন্ডিয়া ইন্টেন্ট অফ দ্য ডেভেলপ দ্য কান্ট্রি ইন্ডাস্ট্রিয়ালি থ্রু দ্য পাবলিক সেক্টর, না প্রাইভেট সেক্টর, না পাবলিক অ্যান্ড প্রাইভেট বোথ জয়েন্ট অ্যান্ড দ্য কর্পোরেট সেক্টর, না ইনক্রিজিং কোলাবোরেশন উইথ নো রেসিডেন্ট ইন্ডিয়ানস। অ্যান্সার হয়ে যাবে বোথ, the public and private joint and cooperative sectors। Next question, the planning commission is a ministry, na a government department, na a advisory body, na a autonomous corporation। এখানে কি দিয়েছে? the planning commission of India was a non constitutional advisory or non statutory body। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের সি, অ্যাডভাইজারি বডি। নেক্সট কোশ্চেন, এ রিফট ভ্যালি ইজ ফর্মড মেনলি ডিউ টু। রিফট ভ্যালি কি জন্য তৈরি হয়? ফোর্সেস অফ টেনশন ইন দ্য আর্থকার্টস, না দ্য সাবসিডেন্স অফ দ্য ফ্লোর অফ এ রিভার ভ্যালি, না দ্য ভ্যালি ফ্রম আফটার দ্য ফর্মেশন অফ দ্য ফোল্ড মাউন্টেন, দ্য না ডিপিনিং অফ দ্য ভ্যালি বাই আইস অ্যাকশন। এখানে অ্যান্সার হয়ে যাবে সাবসিডেন্স অফ দ্য ফ্লোর অফ এ রিভার, মানে যখন কোনো জায়গা হঠাৎ বসে যায়, দুই দিকে উঁচু থাকে, তখন তাকে গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি বলে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি। রিফট ভ্যালির ভারতে উদাহরণ হচ্ছে নর্মদা ভ্যালি, নর্মদা নদীটা রিফট ভ্যালির মধ্যে দিয়ে গেছে।
Next question, the Himalaya are generally divided into three range which do not include Himalaya। তিনটে রেঞ্জ আমরা জানি, গ্রেটার হিমালয়া, মিডিল হিমালয়া এবং শিবালিক হিমালয়া। এখানে দিয়েছে শিবালিক, গ্রেটার এবং লেসার, তাহলে কারাকোরামটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। কারাকোরাম হচ্ছে ট্রান্স হিমালয়ের পার্ট, তাহলে অ্যান্সার হয়ে গেল কারাকোরাম হিমালয়, কারাকোরাম সরি। Next question, which one of the following is the junction point of the Eastern Ghat and Western Ghats? Javadi Hills, Anaimala Hills, নীলগিরি হিলস না সেভারই হিলস? চারটেই কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। জাভাদি হিলস হচ্ছে ইস্টার্ন ঘাটের একটা হিলস, আনাইমালা হিলস হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের একটা হিলস, নীলগিরি হিলস হচ্ছে কানেক্টার বিটুইন ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের সি, নীলগিরি হিলস। নেক্সট কোশ্চেন, দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়া ইন ইন্ডিয়া ইজ? উত্তরপ্রদেশে অবস্থিত, না কাশ্মীরে অবস্থিত, না সিকিমে অবস্থিত, না হিমাচল প্রদেশে অবস্থিত? তাহলে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক বর্তমানে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ইন্ডিয়া অ্যান্ড র্যাঙ্ক থার্ড হাইয়েস্ট সাবমিট ইন দ্য ওয়ার্ল্ড। এলিভেশন হচ্ছে 8586 মিটার, এটা সিকিমে অবস্থিত, তাহলে অ্যান্সার হয়ে গেল সিকিম। নেক্সট কোশ্চেন, ম্যাচিং করতে দিয়েছে হাইয়েস্ট পিক আর রেঞ্জগুলো করে নিই তাহলে আমরা। গুরু শিখর হচ্ছে আরাবল্লীর হাইয়েস্ট পিক, ধূপগড় হচ্ছে সাতপুরার হাইয়েস্ট পিক, দোদাবেট্টা হচ্ছে নীলগিরির হাইয়েস্ট পিক, নাঙ্গা পর্বত হচ্ছে জাস্কার রেঞ্জের হাইয়েস্ট পিক, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের ডি। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবে। আজকে এতটাই।